আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হোসেন ইমন, স্টার ডায়মন্ড ডিএক্সএন ওয়াল থেকে। ওয়ান্ডারফুল একটি সেশন আজকে হবে। আর আজকে যে টপিক সেটা হচ্ছে ডিএক্সএন ইনকাম সিস্টেম। এই ইনকাম সিস্টেমটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার। যারা আমরা ডিএক্সএন বিজনেসের সাথে সম্পৃক্ত তাদেরও জানা দরকার, এবং যারা ডিএক্সএন বিজনেসের সাথে সম্পৃক্ত না, লাইফে ইনকাম করতে চাচ্ছি, তাদেরও জানা দরকার। কারণ ইনকাম পৃথিবীর প্রত্যেকটা মানুষই চাই। তো শুরু থেকে শেষ পর্যন্ত আজকে যদি আমার সাথে থাকেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের লাইফে একটা সুন্দর সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, এবং তাছাড়াও আপনারা কোন ধরনের ইনকাম চান সেটা আপনারা বুঝতে পারবেন। ইনকাম প্রত্যেকটা মানুষই চাই পৃথিবীর। যে অন্ধ ব্যক্তি সেও ইনকাম চাই, যার হাত নাই পা নাই সেও ইনকাম চাই, যে সুস্থ আছেন সেও ইনকাম চাই। বাট ইনকামটা কিভাবে আসে, ইনকামটা কি অ্যাকচুয়ালি, আমরা হয়তোবা এটাকে ভালো করে না জানার কারণে আমরা শুধু ইনকামের চিন্তা করি, কিন্তু একটা সুন্দর প্রসেসে আমরা ইনকামটা করতে পারি না। সো আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করবো ইনশাল্লাহ ইনকামের টোটাল বিষয়টা। ইনকাম মূলত বোঝায় আপনি যখন কোনো জায়গায় আপনি আপনার টাইম, এনার্জি, ব্রেন, মানি, এই চারটা বিষয় আপনি দিবেন। দেওয়ার পর আপনি যখন সেখান থেকে একটা অর্থ পাবেন সেটাকে ইনকাম বলা হয়। ধরেন আপনারা যারা জব করতেছেন, আপনি আপনার সময়, মেধা, এনার্জি, তার সাথে হচ্ছে আপনার অর্থ, সবকিছু দেওয়ার পর আপনি মাস শেষে একটা ইনকাম পাচ্ছেন। সো এই ইনকামটা কিন্তু আমাদের একটা ইনকাম, কিন্তু এছাড়াও এই ইনকামের একটা রাইট ওয়ে আছে, যে অ্যাকচুয়ালি ইনকামটা আমরা কতভাবে আমরা করে থাকি সেটা। সো ইনকাম মূলত যদি দেখি যে কোনো জায়গায় আপনি এই বিষয়গুলো ইনভেস্ট করতেছেন, যখন সেখান থেকে আপনি অর্থ পাচ্ছেন বা সেখান থেকে আপনি বিনিময়ে কিছু পাচ্ছেন, সেটাই হচ্ছে আপনার ইনকাম। এখন এই ইনকামটা আসলে ধরন কয়টা? ইনকাম পৃথিবীতে মূলত হয় দুইটা ধরনের। একটা হচ্ছে আপনার টেম্পোরারি ইনকাম, বা এটাকে বলা হয় আনরয়্যালিটি ইনকাম। আরেকটা হচ্ছে আপনার পার্মানেন্ট ইনকাম বা রয়্যালিটি ইনকাম। সো আমরা টেম্পোরারি ইনকামটা বা আনরয়্যালিটি ইনকামটা আমরা প্রথমে ইনশাল্লাহ ক্লিয়ার হব। টেম্পোরারি ইনকাম বলতে কি বোঝায়? আপনি আপনার টাইম, এনার্জি, ব্রেন অ্যান্ড মানি এই সব কিছু দিবেন। দেওয়ার পর আপনি মাস শেষে যখন একটা ফিক্স স্যালারি পাবেন, ধরেন মাসের 1 তারিখ থেকে শুরু করে 30 তারিখ বা 31 তারিখ পর্যন্ত যখন আপনি কাজ করবেন, এটা কোনো বসের আন্ডারে হতে পারে, এটা কোনো কোম্পানির আন্ডারে হতে পারে, এটা কোনো ব্যক্তির আন্ডারে হতে পারে। মাস শেষে আপনি কোম্পানির রুলস অ্যান্ড কন্ডিশন যখন ফলো করবেন, ধরেন আপনার ডিউটি হচ্ছে সকাল 10টায়, আপনি যদি 12টায় যান তাহলে আপনার টাকা কিন্তু কেটে নেবে। ফরেন কান্ট্রিতে আমরা যারা আছে আমরা কিন্তু এটা নিয়ে খুবই চিন্তিত থাকি। আমাদের 15 মিনিট লেট হলে দেখা যাচ্ছে যে আমাদের 2 ঘন্টা 3 ঘন্টার ইনকামটা বা আমাদের 3 ঘন্টার যে একটা অর্থ পাই সেটা কেটে নিচ্ছে। সো আমরা যখন রুলস এন্ড কন্ডিশন ফলো করব সারা মাস ব্যাপী, আমরা মাস শেষে একটা ফিক্স স্যালারি পাবো। ফিক্স স্যালারি পাবো। আপনার বস বা কোম্পানি আপনার কাজ করানোর কারণে সে 1 কোটি টাকা ইনকাম করবে, সে আপনাকে 1 লক্ষ টাকা দিবে না, 2 লক্ষ টাকা দিবে না, আপনার সাথে যত চুক্তি হয়েছে সেটার উপরেই দিবে আপনাকে ইনকামটা। তাহলে বুঝতে হবে আমাদের এই ইনকামটা একটা টেম্পোরারি ইনকাম। এখন এই টেম্পোরারি ইনকাম বা আনরয়্যালিটি ইনকামটা পৃথিবীতে কারা কারা করে থাকে? পৃথিবীতে অনেক ব্যক্তিরা আছে, আমরা জানি বা না জানি, আমরা সেই ইনকামটার দিকে একটু লক্ষ্য করি। প্রথমত হচ্ছে একজন চাকরিজীবী যারা জব করে। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় জব করবেন, এটা হোক বাংলাদেশে, এটা হোক বহির্বিশ্বের যে কোনো দেশে, আপনি যখন কোম্পানির রুলস অ্যান্ড কন্ডিশন ফলো করে আপনি টানা 1 মাস ডিউটি করবেন, মাস শেষে আপনি ফিক্স স্যালারি করবেন, ফিক্স স্যালারি পাবেন। আপনি 3 মাস 4 মাসের জন্য ভ্যাকেশনে গেলেন, আপনার পার্সোনাল কোনো কারণে আপনি কাজ করতে পারলেন না, আপনি স্যালারি পাবেন না। তার মানে আপনার ইনকামটা হচ্ছে আপনার আনরয়্যালিটি ইনকাম, নিঃসন্দেহে এটাতে কেউ দ্বিমত পোষণ করতে পারবে না। 2 নাম্বার হচ্ছে ডক্টর। আমরা জানি ডক্টরি পেশা কিন্তু খুবই হাই একটা পেশা আমাদের সমাজে, কিন্তু এই ডক্টরি পেশার জন্য আপনাকে একটা নির্দিষ্ট সময় স্টাডি করতে হবে,
স্টাডির পরে যখন আপনি সার্টিফিকেট পাবেন, সার্টিফিকেট পাওয়ার পর হয়তোবা আপনি কোনো হসপিটালে চাকরি নেবেন, না হলে নিজে একটা চেম্বার ওপেন করবেন। এখন সেখানে যদি আপনি প্রত্যেকদিন যেখানে আপনি কাজ করেন 8 থেকে 10 ঘন্টা আপনার প্রত্যেকদিন বসবেন, আপনি যখন আপনার পেশেন্ট বা রোগীগুলি দেখবেন, দেখার পরে আপনি সেখানে একটা অর্থ পাবেন, বা কোনো আপনি যদি কোনো হসপিটালে চাকরি করেন তাহলে আপনাকে মাস শেষে একটা ফিক্স স্যালারি দিবে। এক্সাম্পল, আপনি আপনার একটা চেম্বার ওপেন করলেন, আপনি মাসে 10 দিন শুধু আপনার চেম্বারটা ওপেন করলেন, তাহলে বাকি যে 20 দিনের যে ইনকামটা সেটা কি আপনাকে পেশেন্ট অটোমেটিক দেওয়া যাবে? ইম্পসিবল। তাদেরকে যখন আপনি দেখবেন, তারা যখন সমস্যাগুলি আছে সেই সমস্যার সমাধান দিবেন, তাদেরকে ঔষধ দিবেন, তারপরে তো তারা আপনাকে ইনকাম দিবে। তার মানে আপনি যদি কাজ করেন তাহলে আপনার ইনকাম আছে, কাজ না আপনার ইনকাম নাই। আপনি যত বড় ডাক্তার হন, আপনি এমবিবিএস হচ্ছেন, আপনি পিএইচডি করছেন, ডাজন্ট ম্যাটার, আপনাকে বসতে হবে রেগুলার, আপনাকে কাজ করতে হবে রেগুলার, তাহলে ইনকাম আসবে। 3 নাম্বার হচ্ছে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার, পৃথিবীতে যত ইঞ্জিনিয়ার আছে, সেটা হোক কম্পিউটার ইঞ্জিনিয়ার, গ্রাফিক্স ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ার, হোয়াটএভার, যত ধরনের ইঞ্জিনিয়ার আছে, তারা পড়াশোনা কমপ্লিট করার পর তারা সার্টিফিকেট অর্জন করবে। সার্টিফিকেট অর্জন করার পর তারা হয়তোবা কোনো একটা কোম্পানিতে চাকরি দিবে, না হলে নিজে টাকা পয়সা ইনভেস্ট করে সে হয়তো একটা দোকান করলো, বা সে হয়তো একটা প্রজেক্ট নিল। প্রজেক্টটা যতদিন আছে বা কোম্পানির আন্ডারে যতদিন সে কাজ করবে সেখানে ইনকাম পাবে। এখন সে যদি তার নিজের পার্সোনাল কারণে 1 মাস 2 মাস সে যদি কাজটা কন্টিনিউ না করতে পারে, অনেকের অসুস্থ হয়, অনেকে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তখন কি সে ইনকামটা পাওয়া যাবে? আপনি যতই পুরাতন হন, ডাজন্ট ম্যাটার, আপনার যতই অভিজ্ঞতা আছে, আপনি কাজ করবেন না, আপনার ইনকাম বন্ধ। এটা হচ্ছে টেম্পোরারি ইনকাম। 4 নাম্বার হচ্ছে লয়ার। আমরা চিন্তা করি যে লয়ার পেশা আসলে খুবই কিন্তু ভালো পেশা একটা, উকিল। এই যে ওকালতির পেশাটা, সেটা আপনি করার জন্য আপনাকে নির্দিষ্ট সময় একটা পড়াশোনা করতে হবে, আপনাকে সার্টিফিকেট অর্জন করতে হবে, তারপরে আপনি চেম্বার ওপেন করবেন, বা কোন একটা কোর্টে আপনি চেম্বার ওপেন করে সেখানে বসবেন। মানুষ যখন আসবে তাদের প্রবলেমগুলি সেগুলো যখন আপনি সলভ করবেন, একটা বাজেটের মাধ্যমে আপনার ইনকাম আছে। যদি আপনি 1 মাস 2 মাস না বসেন আপনার চেম্বারে, তাহলে কি ইনকাম আসবে? এমনিতে কি ইনকাম সবাই দিয়ে যাবে? ইম্পসিবল। তার মানে যত হায়ার এডুকেটেড হন আপনি, সার্টিফিকেট যতই বড় থাক, কাজ করলে ইনকাম আছে, কাজ না করলে ইনকাম নাই। 5 নাম্বার হচ্ছে টিচার। টিচার আমাদের সমাজে খুবই ভালো একটি সম্মানিত পেশা। সে যে কোনোই টিচিংগিরি করুক, সে পড়াশোনা কমপ্লিট করবে, হয়তোবা কোনো স্কুল বা মাদ্রাসা বা ইউনিভার্সিটি বা কলেজ, তার আন্ডারে সে টানা 1 মাস চাকরি করবে। আপনার ওই স্কুলের বা ওই প্রতিষ্ঠানের রুলস এন্ড কন্ডিশন ফলো করে মাস শেষে ইনকাম আসবে। যদি সে নিজে একটা প্রাইভেট সেন্টার খুলে, কোচিং সেন্টার, সে যদি টানা 1 মাস পড়ায়, তারপরে তো স্টুডেন্ট তাকে আপনার বেতন দিবে। এখন তার ব্যক্তিগত কারণে বা সামাজিক কারণে কোন একটা দুর্ঘটনা হইলো, সে কাজটা কন্টিনিউ করতে পারতেছে না, তার ইনকাম বন্ধ। এবার আসেন 6 নম্বরে বিজনেস। বিজনেসম্যান। আমরা চিন্তা করি সমাজে বিজনেস শুরু করলে হয়তো বা সমাজে অনেক প্রতিষ্ঠিত ব্যক্তি আছে যারা বিজনেস করে। এই বিজনেস করা ব্যক্তিগুলির তারা খুব সফল, তারা খুব অর্থ ইনকাম করে, কিন্তু আপনি কি জানেন এই বিজনেসম্যান যারা আছে তাদের ইনকামটা টেম্পোরারি। কিভাবে সেটা? একজন বিজনেসম্যান যে কোনো জায়গায় একটা বিজনেস করবে। ধরেন আপনি বিজনেস করতেছেন কিসের উপর? আপনি কোনো রেস্টুরেন্ট ওপেন করবেন। এখন রেস্টুরেন্ট ওপেন করার জন্য আপনার দরকার এনাফ পরিমাণ টাকা, আপনার দরকার এক্সপেরিয়েন্স, তারপর আপনাকে একটা লোকেশন সিলেক্ট করতে হবে, তারপর আপনাকে এমপ্লয়ার নিয়ে আসতে হবে, কাজের লোক, তারপরে আপনাকে ডেকোরেশন করতে হবে। এই ওভারঅল সবকিছু করার পরে আপনি যদি 30 দিন আপনার দোকান খোলা রাখেন, যদি কাস্টমার আসে বা গেস্ট আসে, তারা যদি আপনার খাবার খায়, যদি আপনার সেলস ভালো হয়, তাহলে মাস শেষে প্রফিট সবকিছু, ইলেকট্রিসিটি, ওয়াটার বিল, তারপর হচ্ছে এমপ্লয়ার খরচ, তারপর হচ্ছে খাবারের খরচ, সবকিছু দেওয়ার পর যদি প্রফিট থাকে তাহলে আপনার প্রফিট। আর যদি আপনার সেলস ভালো না হয় তাহলে আপনাকে আবার টাকা পয়সা ইনভেস্ট করে আবার কন্টিনিউ করতে হবে, আপনি লসে আছেন। কোনো বস চাইলেও কিন্তু 2 মাস 3 মাসের জন্য সে ভ্যাকেশনে যেতে পারে না। আমার এক্সপিরিয়েন্স থেকে যারা রেস্টুরেন্ট বিজনেস বা অন্যান্য বিজনেস করে তাদেরকে 24 আওয়ার্স বিজনেস নিয়ে চিন্তা করতে হয়। তাদেরকে দেখতে হয় এমপ্লয়ার, কাজের লোকগুলি কাজ করতেছে কিনা, তারা চুরি করতেছে কিনা, তারা সবকিছু ঠিকঠাক ভাবে করতেছে কিনা, কোনো কমপ্লেন আসতেছে কিনা, সবকিছু তাদেরকে সবসময় সজাগ থাকতে হয়। তারা সিসিটিভি লাগায় রাখে, সবসময় তারা চেক করে ফোনে। এখন তো তথ্য প্রযুক্তি অনেক উন্নতি হয়েছে,
তাহলে এই ব্যক্তিটা যদি আপনার যথেষ্ট পরিমাণ সময় না দেয়, অ্যালার্ট না থাকে, তাহলে তার ইনকামটা বন্ধ। ইভেন সে যদি ভ্যাকেশনেও যায়, তাহলে চিন্তা করে ভ্যাকেশনে যাওয়ার পর তার বিজনেসটা আসলে কিভাবে কন্টিনিউ রান আপ হবে কি করে। কারণ কাজের লোক যতই বেশি কাজ করুক, তাদেরকে ফোকাস দিয়ে রাখতে হয়। লকডাউনের সময় আপনারা দেখছেন রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের সবকিছু বন্ধ ছিল, তাদের কি ক্ষতি হয় নাই? তাদেরকে লস হয় নাই? তাহলে বুঝতে হবে একজন বিজনেসম্যান তার ইনকামটা কিন্তু টেম্পোরারি ইনকাম, দোকান খোলা রাখলে, শাটার খোলা রাখলে ইনকাম। এই যে মানুষগুলির আমি কথা বললাম, এটা আমাদের সমাজে 95% মানুষই করে থাকে, 95% মানুষ করে থাকে। আর তাদের ইনকাম হচ্ছে টেম্পোরারি, নিঃসন্দেহে আমরা সেই টেম্পোরারি ইনকামের মধ্যে আছি। এবার চলুন আমরা একটু পার্মানেন্ট ইনকামের দিকে একটু লক্ষ্য করব। পার্মানেন্ট ইনকাম বলতে কি বোঝায়? পার্মানেন্ট ইনকাম হচ্ছে আপনি একটা কাজ শুরু করবেন 0% থেকে, কাজটা 100% যখন আপনি কমপ্লিট করবেন, আর এই কাজটা কমপ্লিট করার জন্য আপনি আপনার টাইম, এনার্জি, ব্রেন, মানি এই সব কিছু ইনভেস্ট করে যখন আপনি 100% কমপ্লিট করে ফেলবেন, কমপ্লিট করার পর আপনি যদি কাজটা নাও করেন তাহলে আপনার ইনকাম হবে। বিষয়টা হচ্ছে এরকম, আপনি একটা কাজ করবেন একবার, সম্পূর্ণ করবেন একবার, কিন্তু ইনকাম আসবে বারবার। সেটা কিভাবে? পৃথিবীতে এরকম অনেক মানুষই করে থাকে, আমরা হয়তো বা জানি না। না জানার কারণে আমরা শুধু চাকরির পিছনে, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, টিচার, বিজনেস করার পিছনে দৌড়াই ট্রেডিশনাল সিস্টেমে। কিন্তু না জানার কারণে আমরা হয়তো বা বুঝতে পারতেছি না যে আমাদের লাইফে, আমাদের এই বর্তমান সময়ে না, অনেক অতীত থেকেই হাজার হাজার মানুষ এরকম ইনকাম করতেছে, মাত্র 5% মানুষ ইনকামটা করে, সবাই করতে পারে না, 5% মানুষ। সো কারাই পার্মানেন্ট ইনকামটা করে? পার্মানেন্ট ইনকামটা করে আপনার হাউস ওনার, বাড়ির মালিক। একজন বাড়ির মালিক একটা 10 তলা বিল্ডিং এর একটা বাড়ি করার জন্য তার হয়তোবা 3 থেকে 4 বছর সময় লাগতেছে। আর এই 3 থেকে 4 বছর উনি কি করতেছে? ওনার জমানো টাকা, ওনার ব্রেন, আর্কিটেকচার থেকে সে আপনার ডিজাইন নিয়ে আসছে, তারপরে তার সময়টা দিচ্ছে, তার টাকাগুলো ইনভেস্ট করতেছে। যখন বাড়িটা কমপ্লিট হয়ে গেল, আপনি যদি 10 তলা বাড়ির থেকে ফার্স্ট ফ্লোরে আপনি থাকেন, একটা ফ্লোরে আপনি আসেন, আর বাকি 9টা ফ্লোর আপনি ভাড়া দিয়ে রাখছেন, মাস শেষে আপনার ইনকাম আসতেছে। কারণ বাড়িটা তো একবারই করছেন, আপনি কি প্রত্যেক বছরে বাড়ি তৈরি করবেন? না। ওয়াটার বিল, ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল সব দিতেছে আপনার যারা ভাড়াটিয়ারা, আর আপনার ইনকাম আসতেছে। কারণ কেন? বাড়িটা আপনি একবার করছেন। 2 নাম্বার হচ্ছে রাইটার। পৃথিবীতে যত লেখক আছেন, প্লে ক্লাস থেকে শুরু করে অনার্স, মাস্টার্স, পিএইচডি, এছাড়াও আপনার যত ধরনের বই আছে মানুষের উপকারের, এই যে বইগুলি আপনি লিখতেছেন, একজন কবি একটা বই লিখতে 3 থেকে 4 বছর বা 2 বছর বা 1 বছর সময় লাগতেছে। বইটা যখন পাবলিশড হওয়ার পরে তাকে বইটা লিখতে হয় না। প্রত্যেক বছরে বইগুলি আপনার নষ্ট হচ্ছে, নতুন নতুন মানুষ বইগুলি পড়তেছে, জ্ঞান অর্জন করতেছে, আর তার জন্য একটা পেমেন্ট করতে হয়। এবং এই ইনকামটা কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, এছাড়াও সারা পৃথিবীর যত রাইটার আছে, শেক্সপিয়র, লিওনার্দো ভিঞ্চি, এরকম অনেকে আপনার বই লিখে গেছেন, আলবার্ট আইনস্টাইন, তাদেরও অনেক থিওরি আছে, বই আছে, সেগুলো আমরা পড়ি। কিন্তু সিস্টেমে তারা ইনকাম পাচ্ছে, কারণ বইটা তো একবারই লিখছে। এবার আসেন, এটা হচ্ছে আপনার পার্মানেন্ট ইনকাম। তারপর হচ্ছে আপনার অ্যাক্ট্রেস। সারা পৃথিবীতে যত সুপারস্টার অ্যাক্ট্রেস আছে, যারা হিরো হিরোইন, একটা ছবি করতে আপনার 2 বছর 3 বছর সময় লাগতেছে। যখন ছবিটা কমপ্লিট হয়ে যায়, সেই ছবিটা যখন আমরা সিনেমা হলে দেখি, আমরা যখন ইউটিউবে যাই দেখি, এবং আমরা যখন বিভিন্ন ধরনের সিডি ডেস্ক কিনে নিয়ে আসি, বিভিন্ন অ্যাপস থেকে আমরা দেখতেছি পেমেন্টের মাধ্যমে, ডিশের লাইনে আমরা দেখতেছি টিভি চ্যানেলে, তখন কিন্তু তারা ইনকাম পাচ্ছে, কারণ ছবিটা তো একবারই করছে। যেমন বাংলাদেশের সালমান শাহ, উনি কিন্তু মারা গেছেন, ওনার কিন্তু অনেক ছবি আছেন, এখনই কিন্তু মানুষগুলি ছবি দেখে। বাংলাদেশের একজন হাইলি অ্যাক্ট্রেস সালমান শাহ, দেখেন তো এই ছবিটা যে সে করছে, কতদিন আগে করছে, আমরা এখনো দেখতেছি। তাহলে ছবিটা করছে একবার, কিন্তু ইনকাম আসতেছে বারবার। উনার জেনারেশন যদি না থাকে, একটা সময় সরকারে যে অর্থটা আসবে তার ছবি থেকে, সেটা সরকারে তার দেশের কল্যাণের কাজে ইউজ করবে। এটা হচ্ছে আপনার পার্মানেন্ট ইনকাম। তারপর হচ্ছে আপনার সিঙ্গার। যারা ভালো সিঙ্গার আছে, যাদের গানগুলি আপনার খুবই সুন্দর, গানগুলি খুবই পপুলার, মানুষ শুনে, এই গান একটা লেখার জন্য, একটা অ্যালবাম তৈরি করার জন্য 1 বছর 2 বছর 3 বছর লাগতেছে, 10টা 12টা 15টা গান দিয়ে। যখন তার গানগুলি মানুষ সবসময় কিনতেছে, সবসময় শুনতেছে, ইউটিউব থেকে শুনুক, সিডি ডিস্ক নিয়ে আসুক, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে শুনুক, তখন তাদের ইনকাম আসতেছে। আমার একজন ফেভারিট ভোকাল আছেন চেস্টার, লিঙ্কিং পার্কের,
এবং উনি কিন্তু মারা গেছেন, কিন্তু ওনার ইনকাম কিন্তু এখনো তার পরিবার পাচ্ছে। সো পৃথিবীতে যত সিঙ্গার আছে, টপ সিঙ্গার, যারা মানুষের কাছে খুবই আপনার মানুষের মন কেড়ে নিয়েছে গানের মাধ্যমে, তাদের গানগুলি শুনতেছে, তাদের ইনকাম পার্মানেন্ট একটা ইনকাম আসতেছে। পার্মানেন্ট ইনকাম হচ্ছে সে পৃথিবীতে নাও থাকলে ইনকাম আসবে, কারণ বাড়িওয়ালা, সে যদি মারা যায় তাহলে তার সন্তানরা পাচ্ছে বাড়ি। বই যে লিখছে সে নাই, কিন্তু তার সন্তানরা পাচ্ছে সে বইয়ের রেফার। যে অ্যাক্টিং করতেছে সে নাই, কিন্তু তার সন্তানরা আছে, নেক্সট জেনারেশন, তারা পাচ্ছে। সিঙ্গার সে নাই, কিন্তু তার পরিবারের কেউ না কেউ পাচ্ছে এই রেফারে। এখন কথা হচ্ছে, দেখুন আপনার কাছে যদি যথেষ্ট পরিমাণ টাকা না থাকে, আপনি বাড়িওয়ালা হতে পারবেন না, আপনি পার্মানেন্ট ইনকাম করতে পারবেন না। আপনার যদি ভালো ব্রেন না থাকে, মেধা না থাকে, তাহলে আপনি বই লিখতে পারবেন না। মানুষ কিভাবে আপনাকে পার্মানেন্ট ইনকামটা করার সুযোগ দিবে? আপনার যদি দুঃসাহস না থাকে, আপনি যদি স্মার্ট না থাকেন, তাহলে কিন্তু আপনি অ্যাক্ট্রেস হতে পারবেন। সবাইকে আর হিরো আলমের মতো হওয়া সম্ভব না, সাহস লাগে। তারপর হচ্ছে আপনার সিঙ্গার। আপনার যদি গলার টোন ভালো না থাকে, আপনার যদি আপনার ভালো গান না লিখতে পারেন, তাহলে তো আপনি সিঙ্গার হতে পারবেন না, তাহলে আপনার পার্মানেন্ট ইনকাম নেই। কিন্তু আপনার যদি এই বিষয়গুলি না থাকে, তাহলে আমাদের ডিএক্সএন কোম্পানি আপনাকে এই অপরচুনিটিটা, এই সিস্টেমটা দিচ্ছে। সেটা কিভাবে? আপনি ডিএক্সএন কোম্পানি বা ভালো একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, সারা পৃথিবীতে প্রায় 20,000 প্লাস নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, বা এমএলএম কোম্পানি বা ডাইরেক্ট সেলিং কোম্পানি, সব মিলে এই কোম্পানিগুলি থেকে আপনি টপ একটা কোম্পানি বেছে নিতে পারেন, যে কোম্পানির খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতেছে। এখন আমাদের ডিএক্সএন এ যদি আপনি জয়েন করেন, কি পাবেন? আপনি পাচ্ছেন ফ্রি মেম্বারশিপ। ফ্রি মেম্বারশিপ টাকা ছাড়া বিশ্বের 190টা দেশে আপনি জয়েন করতে পারবেন, বিশ্বের 190টা দেশ থেকে। এখন জয়েন করার পর আপনি কোম্পানির সিস্টেম, কোম্পানির রুলস এন্ড কন্ডিশন ফলো করে আপনি যদি 6 থেকে 12টা মাস সিস্টেমের সাথে লেগে থাকেন, আপনি বিজনেসটা ভালো করে শুনেন, বুঝেন, এবং তার সাথে সাথে পণ্যগুলি ইউজ করার মাধ্যমে একটা টিম তৈরি করতে পারেন জয়েনিং এর মাধ্যমে। এই টিমের মাধ্যমে আপনার স্টার এজেন্ট থেকে শুরু করে ক্রাউন অ্যাম্বাসেডর, আপনি যে পজিশনে আছেন, এই পজিশন হওয়ার পরে আপনি যাকে রেফার দিচ্ছেন, আপনার নমিনি, আপনি যাকে নমিনি করে দিচ্ছেন, সেই নমিনিও এখান থেকে ইনকাম পাচ্ছে। কিভাবে? আপনি যদি পৃথিবীতে না থাকেন, আপনার রেফারের মাধ্যমে। এবার চিন্তা করেন, আমি কোম্পানির এখন 4 নাম্বার পজিশন আছি, মেম্বার থেকে আমাদের শুরু হয়। স্টার এজেন্ট আমাদের 2nd পজিশন, স্টার রুবি আমাদের কোম্পানির 3 নাম্বার পজিশন, স্টার ডায়মন্ড কোম্পানির 4 নাম্বার পজিশন। আজকে আমি ডায়মন্ড আছি, আমি নববিবাহিত করছি। তারপর হচ্ছে আমার যারা জেনারেশন আছে, আর তাদেরকে স্টার ডায়মন্ড হওয়ার দরকার নাই। আমার নেক্সট জেনারেশন এখান থেকে ইনকাম নিতে পারবে আল্লাহর রহমতে, সেটা আপনার জন্য সুযোগ আছে। গত 32 বছরে সারা পৃথিবীতে অসংখ্য লিডাররা বিদায় নিছেন আল্লাহ তাআলার ডাকে, আমরা প্রত্যেকেই মারা যাব, কিন্তু আমাদের পরিবার কি ইনকামটা নিশ্চিত করে দিয়ে দিতে পারতেছি এই ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে। দেখুন, আপনি যত বড়ই চাকরিজীবী হন না, আপনি কোনো কোম্পানিতে 10 বছর কাজ করতেছেন, আপনি কোম্পানির জিএম পোস্টে আছেন, আপনার বাচ্চা আসে 10 বছর, আপনি মারা গেলেন, আপনার ছেলে রেখে দিবে 10 বছরের সে জিএম? দিবে না। আপনি ডাক্তার আছেন, আপনি মারা গেলেন, আপনার পরিবারের একটা বাচ্চা আছে, ধরেন 15 বছর বা 16 বছর, তারা কি ডাক্তারের উপাধি দিয়ে কি তারা কি বসবে যে চেম্বারে, তার ইনকামটা দিবে? দিবে না। একটু চিন্তা করতে হবে এইসব বিষয়। লাইফ, আমরা ইনকাম করতে চাই, কিন্তু কোন ধরনের ইনকাম করতে চাই সেটা বুঝতে হবে। ইঞ্জিনিয়ার সেম, ইঞ্জিনিয়ার সার্টিফিকেট তার আছে, তার বাচ্চা, তার পরিবারের কেউ সার্টিফিকেট ইউজ করতে পারবে না ইনকাম মধ্যে। লয়ারও সেম, সার্টিফিকেট ভ্যালুলেস, ইনকাম করতে পারবে না। টিচারও সেম, তার সার্টিফিকেট গুলো তার সন্তান, তার পরিবার ইউজ করতে পারবে না। বিজনেসম্যান, তার বাচ্চা যদি ছোট থাকে, তাহলে বিজনেসটা টিকিয়ে রাখা তার জন্য স্ট্রাগল হয়ে যাবে। কিন্তু আপনি ডিএক্সএন থেকে পজিশনটা একবার তৈরি করছেন, সে পজিশনটা জেনারেশন টু জেনারেশন, শুধু খালি আইডি নাম্বার চেঞ্জ হবে। আপনি জানেন, আমার যে নামে যে আইডি নাম্বারটা হয়েছে, এই আইডি নাম্বারের আমার পরবর্তী যে আসবে এখানে রেফারে, সেই ব্যক্তি শুধু খালি রেফার চেঞ্জ করে দিবে, আমার নাম ঠিকই থাকবে। দাদা দাদা, আমরা 2 দাদা 3 দাদার নামের পরে আর দাদার নাম মনে রাখতে পারি না, কিন্তু আমার নাম এই পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত ডিএক্সএন সিস্টেম যতদিন থাকবে ততদিন সেখান থেকে ইনকাম পাবে। আপনি কি মনে করেন যে এই সিস্টেমের আমাদের যে এখান থেকে পজিশন, সেটা ছোটখাটো কোনো পজিশন? এটা তৈরি করার জন্য খুব ইজি। যে জিনিসটা একটু ডিফিকাল্ট হয়, যে জিনিসটা একটু স্ট্রাগল হয়, যে জিনিসটার মধ্যে আপনার মেহনত আছে, যে জিনিসটার মধ্যে শিক্ষা আছে, সেই জিনিসটা থেকে রেজাল্ট ভালো পাওয়া যায়। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, বুঝতে পারবেন। একটা পেঁপে গাছ বা পেঁপে ট্রি আপনার জন্ম নেয় খুব দ্রুত, বড় হয় খুব দ্রুত, ফলও দেয় খুব দ্রুত, 6 মাস পরে গাছটা আবার মারা যায়। কিন্তু
একটা নারিকেল গাছ, কোকোনাট ট্রি, এটা আপনার বড় হইতে লাগে 5 বছর। 5 বছর পরে যখন আপনার ফ্রুটস দেওয়া শুরু করে, কয়েক জেনারেশন ফ্রুটস দেয়, কয়েক জেনারেশন ফ্রুটস দেয়। তো আমাদের এই বিজনেসটা হচ্ছে আপনার কয়েক জেনারেশনের বিজনেস। আমরা চিন্তা করি এই বিজনেসটা আমরা শুরু করলাম, এই বিজনেসে কি আছে। আপনি চিন্তা করেন, আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে কত টাকা ইনকাম করবেন? 5টা বছর, 3 থেকে 5টা বছর যদি আপনি ডিএক্সএন সিস্টেমে যদি আপনি লেগে থাকেন, 3 থেকে 5টা বছর আপনার ডিএক্সএন সিস্টেমে লেগে আছেন, আপনি এখান থেকে 5 বছর পরে আপনার ইনকাম মিনিমাম আপনার 2 থেকে 3 লক্ষ টাকা করা সম্ভব ইনশাল্লাহ। আপনি যদি চান 2 থেকে 5 বছরের ভিতরে আপনি 10 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি চান এখান থেকে 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু চাকরি করে 10 বছর কখনো কি 1 কোটি টাকা ইনকাম করা সম্ভব? একজন ডাক্তার সে কত টাকা ইনকাম করতে পারবে? 1 লক্ষ, 2 লক্ষ, যদি সে সময় দেয়। যদি সময় না দেয় তাহলে তার ইনকাম হতো। কিন্তু আপনার যে টিম আছে, আমার এখন টোটাল 2500 প্লাস বিজনেস পার্টনার আছে ওয়ার্ল্ডের 138টা দেশে। 38টা দেশে, ওয়ার্ল্ডের 38টা দেশে আমার 2500-এর উপরে বিজনেস পার্টনার আছে। এই 2500 বিজনেস পার্টনার থেকে আমি যদি কাজটা না করি, কম করতেছি, তাহলে কি সবাই কাজ করা বন্ধ করে দিবে? না, বিকজ অফ নেটওয়ার্ক। আমার জায়গা থেকে আমি টিম করে তৈরি করে ফেলছি, আমারও বর্তমানে তারা কাজ করতেছে এবং আমার ইনকামটা নিশ্চিত হচ্ছে। এখন আপনাদেরকে সিদ্ধান্ত নেওয়ার পালা যে আপনি কোন ধরনের ইনকাম চান। আপনি কি শুধু টেম্পোরারি ইনকাম চান নাকি আপনি পার্মানেন্ট ইনকাম চান? যদি টেম্পোরারি ইনকাম চান তাহলে আপনাকে ডানে বামে কিছু করতে হবে না, যতদিন শরীরে শক্তি আছে ততদিন কাজ করবেন। শক্তি শেষ, কোনো প্রবলেম হয়েছে, ইনকাম বন্ধ। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বা ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেসে কাজ করেন, ওয়ার্ল্ডের এখন বর্তমান 2000 কোম্পানির মধ্যে আমাদের ডিএক্সএন এর কোম্পানি নাম্বার হচ্ছে 13 নাম্বার। উইথিন 5 বছরের ভিতরে টপ 5 এর ভিতরে চলে আসবে ডিএক্সএন কোম্পানি। কারণ এই কোম্পানির গ্রোথ একমাত্র যারা ভালো করে রিয়ালাইজ করছে গত 32 বছরে তারাই বুঝতে পারে। আপনি একটা বিষয় চিন্তা করেন, ডিএক্সএন সিস্টেমে আপনি বিজনেস করার কারণে জেনারেশন টু জেনারেশন আপনি ইনকাম পাচ্ছেন, জেনারেশন টু জেনারেশন ইনকাম পাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে গ্লোবাল বিজনেস করতে পারতেছেন, সারা পৃথিবীতে বিজনেস করতে পারতেছেন। কোম্পানি দোকান খুলে রাখছে, কোম্পানি লাইসেন্স নিয়ে রাখছে, আমি শুধু খালি প্রোডাক্ট ইউজ করতেছি, প্রোডাক্টের গুণাগুণ অন্যের সাথে শেয়ার করতেছি এবং বিজনেসের অপরচুনিটিটা শেয়ার করতেছি। আপনি সারা পৃথিবীতে গ্লোবাল ট্রাভেল করতে পারবেন, সারা পৃথিবীতে ট্রাভেল। আপনি ডিএক্সএন কোম্পানি হচ্ছে মালয়েশিয়ান কোম্পানি, এই কোম্পানির 2% মালিক হয়ে যাবেন যখন আপনি ডায়মন্ড হবেন, ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত। এখান থেকে আপনি হাজার হাজার মানুষকে উদ্যোক্তা তৈরি করতে পারবেন। একজন ডাক্তার চাইলে কিন্তু আরো 50 জন ডাক্তার তৈরি করতে পারে না। একজন ইঞ্জিনিয়ার চাইলে 50 জন ইঞ্জিনিয়ার তৈরি করতে পারবে না, তৈরি করবেও না। কারণ চিন্তা করবে তাহলে আমার ডিমান্ড কমে যাবে। একজন লয়ার সেও চাইবে না, একজন টিচার সেও চাইবে না। একজন বিজনেসম্যান আপনার গ্রামের বা আপনি যে এলাকাতে আছেন, দেখবেন আপনি একটা হয়তোবা দেখতেছেন যে কম্পিউটার দোকান সে চালাইতেছে, আপনি তারা বললেন যে ভাই আমি একটা কম্পিউটার দোকান ওপেন করবো, সে আপনার কখনো বুদ্ধি দিবে না কিভাবে কম্পিউটার দোকান ওপেন করবেন। কারণ কেন? তার ব্যবসা কমে যাবে, সেই চিন্তা করবে। কিন্তু এই ডিএক্সএন বিজনেসে আপনি আনলিমিটেড মানুষকে বিজনেসম্যান হওয়ার জন্য সহযোগিতা করতে পারবেন। কারণ আপনি ফ্রি মেম্বারশিপের মাধ্যমে তাকে জয়েন করানোর পরে বিজনেসটা যদি আপনি তারে বুঝান, ভালো করে তারে শিখান, তাহলে তারও ইনকামের সাথে সাথে আপনার ইনকামটা আরো গ্রো হচ্ছে। তাহলে আমি আপনাকে বলবো ডিএক্সএন এর অর্গানিক পণ্যগুলি ব্যবহারের মাধ্যমে সারা পৃথিবীতে বিজনেস করার সুযোগ পাচ্ছেন, সুন্দর একটা ক্যারিয়ার তৈরি করার সুযোগ পাচ্ছেন, জেনারেশন টু জেনারেশন ইনকাম করার সুযোগ পাচ্ছেন। তাহলে আপনি আপনার মূল কাজ, আপনি চাকরি করতেছেন, আপনি হাউস ওয়াইফ আছেন, আপনি স্টুডেন্ট আছেন, এর পাশাপাশি 2 থেকে 3টা বছর ডিএক্সএন এর প্রোডাক্টগুলি ইউজ করেন, ডিএক্সএন এর প্রোডাক্টের বেনিফিটগুলি অন্যদের সাথে শেয়ার করেন এবং তার সাথে সাথে ডিএক্সএন এর যে বিজনেসের কনসেপ্ট অন্যদের সাথে শেয়ার করেন। 3 থেকে 5 বছরের ভিতরে সুন্দর একটা পজিশন ক্রিয়েট করে ফেলেন, ধৈর্য সহকারে সারা জীবন ইনকামের একটা রাস্তা তৈরি করেন, আপনার জেনারেশন টু জেনারেশন ইনকামের রাস্তা তৈরি করেন। আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই পার্মানেন্ট ইনকাম চান এবং এই পার্মানেন্ট ইনকামটাই করবেন। তার জন্য ডিএক্সএন এর যে সিস্টেমগুলি আছে, আত্মবিশ্বাসের সাথে এই সিস্টেমগুলো অনুসরণ করবেন। শুধু আপনি নতুন না, আজ থেকে 32 বছরের ভিতরে হাজার হাজার মানুষ ডিএক্সএন থেকে সফল সারা পৃথিবীতে। তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন? আপনার সিদ্ধান্তের মাধ্যমে আপনিও হতে পারেন বিশ্বমানের উদ্যোক্তা।
শুধু আপনার জীবন পরিবর্তন না, আপনার পরিবারের জীবন পরিবর্তন হবে, আপনার সমাজের পরিবর্তন হবে, আপনার দেশের পরিবর্তন হবে এবং হাজার হাজার মানুষের পরিবর্তন হওয়ার জন্য সহযোগিতা করতে পারবেন। সো এই ছিল আজকের আলোচনা। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে পার্সোনালি আমাকে কোয়েশ্চেন করবেন। এছাড়াও বিজনেসটা নিজের জায়গা থেকে নিজের রেসপন্সিবিলিটি নিয়ে করেন। সবার জন্য বেস্ট এবং শুভকামনা থাকবে। দেখা হবে নতুন কোনো সেশনে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।